চোর বাটপার চিটার ডাকাত মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে। আমি বিশ্বাস করি এখানকার মানুষ ঢাকা বা বাংলাদেশের অন্য যে কোনো জায়গা থেকে অনেক বেশি বিচক্ষণ। দেশের অধিকাংশ নির্বাচনী এলাকা যখন প্রচারণা, মিছিল আর ভোটের হিসাব নিকাশে ব্যস্ত, তখন রাজধানীর ঢাকা আট যেন ভিন্ন এক রাজনৈতিক দাবানলে পড়ছে। পাল্টাপাল্টি অভিযোগ, তীব্র পাকযুদ্ধ ও সংঘর্ষের আশঙ্কা মিলিয়ে এই আসন এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। এখন তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে, তসবি জপবে আমার নামে। এই আসনে মূলত 3 প্রার্থীর লড়াই চোখে পড়ছে। বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। তার বিপরীতে তরুণ রাজনীতিবিদ 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকাশ্যেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী, মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। তিনি উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে, যে মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছে, সেই মানুষটাকে আসলে সবার উচিত বাছাই করে নেওয়া। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের পক্ষ থেকে যৌন হুমকির অভিযোগ তুলে মেঘনা আলম সাময়িকভাবে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার ঘোষণা দেন। এতে ঢাকা 8 এর রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পায়। আমাদের আইন এতখানি কঠোর হবে যে কোনো একটা মানুষের ক্ষতি করে তার জিনিসটা নিয়ে নিজের উপকার করার ইচ্ছা কারোর মধ্যে থাকবে না। আর এরই মধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচক পর্যবেক্ষক দলের কাছে মির্জা আব্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ করেন, যেখানে তিনি ওই প্রবীণ নেতাকে গ্যাংস্টার বলে উল্লেখ করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাসে পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটে। পরে তিনি দাবি করেন মির্জা আব্বাসের নির্দেশেই তার উপর হামলা চালানো হয়েছে এবং এর পেছনে বিএনপির শীর্ষ নেতার মদত রয়েছে। ভয়ঙ্কর এখানে ঢাকা 8 আসলে দানবের সাথে লড়াই করছি। এটা কোনো কান্ট্রি? আপনি দেখেন এই যে ফুটপাতে এত দোকান বসেছে, এগুলো চাঁদাবাজের মাধ্যমে বসেছে। অন্যদিকে মির্জা আব্বাস সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে এসব অভিযোগ ও নাটক সাজানো হচ্ছে। বাংলাদেশের জনগণ সকল সময় সচেতন, প্রতিবাদী, প্রতিরোধী। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ মিলিয়ে বিশ্লেষকদের মতে ঢাকা 8 এখন কেবল একটি নির্বাচনী আসন নয়, এটি হয়ে উঠেছে ক্ষমতা, প্রভাব ও ভবিষ্যৎ রাজনীতির লড়াইয়ের প্রতীক। আর এ কারণেই পুরো দেশের ভিড়ে ঢাকা 8 আলাদা করে নজর কাটছে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।